আসসালামু আলাইকুম, আমি নীরব হাসান। সো আজকে আমি যেটা শুরু করব, আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে অ্যারে। সো আশা করছি অ্যারে তো অনেকেরই প্রবলেম আছে। সো অ্যারেটা আপনি বুঝে নেন। অ্যারেটা আপনার সেকেন্ডে সেকেন্ডে প্রয়োজন হবে যখন MySQL বা অন্যান্য কাজ করতে যাবেন, তখন অ্যারেটা আপনার অনেক প্রয়োজন হবে। সো ফর ইচ লুপ এর আগেও আমি করিয়েছিলাম। সো সেটা আপনি হয়তো বা বুঝেন নাই আমার আগের টিউটোরিয়ালগুলোতে। সো এরটা আপনি বুঝলে তো এই জিনিসটাও আপনি ভালোভাবে বুঝে যাবেন। সো এরটা আমি কথা না বলে আমি যাই। সো এখন আমাদের এরে ধরেন, সাপোজ আপনার W3 স্কুল থেকে, এখান থেকে আমি জাস্ট একটা কপি করি। জাস্ট আমি সময়টা বাঁচানোর জন্য আসলে করলাম। সো ধরেন এরে, এখানে স্টার্টিং ট্যাগ আর হচ্ছে এন্ডিং ট্যাগ পিএইচপির। সো এখানে আমরা নর্মালি একটা ভেরিয়েবল কীভাবে করতাম। ধরেন সাপোজ ভেরিয়েবল হচ্ছে A=10, অথবা A=, আমার নাম হচ্ছে নীরব, নীরব নীরব এভাবে আমি ধরেন অনেকগুলো ভেরিয়েবল নিতাম। সো এইটা আমার প্রত্যেকটা ভেরিয়েবল আলাদা আলাদাভাবে নিতে হচ্ছে না। সো এভাবে যদি আমি নিতে চাই তাহলে আমার অনেকগুলো ভেরিয়েবল নিতে হবে। সো এই জন্য আসলে এই ক্ষেত্রে আমার অ্যারে ইউজ করতে হয়, যাতে একটার ভিতরে আমি অনেক কিছু নিতে পারি, অনেক ভেরিয়েবল নিতে পারি, অনেক টাইপের। আর একটার মধ্যে আমার অনেক ভেরিয়েবল নিতে পারি, যেরকম আমি দেখাই। সো এই জন্যই হচ্ছে আসলে এটা করতে হয়। দেখেন, এটা হচ্ছে আমার ভেরিয়েবল। এখন এই ভেরিয়েবলের ভিতরে এটা কিন্তু এখন অ্যারে। আচ্ছা, এটা আমি কেটে দিই। এখন অ্যারেটা আমি ডিক্লেয়ার করলাম এভাবে। অ্যারের ভিতরে আমি ডিক্লেয়ার করলাম কয়টা কয়টা জিনিস। একটা হচ্ছে একটা, দুইটা, তিনটা, তিনটা ভ্যালু আছে এটার ভিতরে। এখন এই টোটাল তিনটাকে আমি এটার ভিতরে রাখলাম। ঠিক আছে, এটা এক ভেরিয়েবলের মধ্যে, তার মানে টোটাল অ্যারেটা হচ্ছে এটা। ধরেন আমি একটা জিনিস দেখাই আপনাকে। এই যে এই যে জিনিসটা দেখতেছেন অ্যারে, হ্যাঁ, এখানে হচ্ছে অ্যারে সবসময় জিরো থেকে শুরু হয়। ঠিক আছে, অ্যারের ইন্ডেক্স এখানে এক্স হবে। আচ্ছা, যাই হোক, অ্যারের ইন্ডেক্স হচ্ছে জিরো, মানে এটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স। এটার মধ্যে ভ্যালু আছে হচ্ছে ভলভো। ওই যে দেখতেছেন এই যে ভলভোটা, হ্যাঁ, এটা এই জায়গার মধ্যে আছে। ঠিক আছে, তারপরে 1 নম্বর ইন্ডেক্সের মধ্যে কি আছে, বিএমডাব্লিউ আছে, বিএমডাব্লিউ আছে। হুম, তো আর 2 নম্বরটার মধ্যে কি আছে, টয়োটা আছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার 0, 1, 2। ঠিক আছে, এরকমভাবে যতগুলো হতে পারে হতে হতে থাকবে। সো এখন এখানে কি লিখছে দেখেন, আমি এগুলা সব বাদ দিয়ে আমি জাস্ট হচ্ছে অ্যারেটা ডিক্লেয়ার করি। অ্যারেটাকে কীভাবে ধরতে হয়, ইন্ডেক্স নাম্বারগুলো ধরতে হয়। এই অ্যারেটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0। আর এটার মাধ্যমে হচ্ছে যে কোন ভ্যালুটা 0 ইন্ডেক্সের মধ্যে কোন ভ্যালুটা আছে। আপনি সেভ করেন। সেভ করার পরে এখানে কি বলছিলাম, এই যে 0 ইন্ডেক্সের মধ্যে কি কোন ভ্যালুটা আছে, 0 ইন্ডেক্সে ভলভো ভ্যালুটা আছে, এই যে এই ভ্যালুটা। দেখেন, এখন আপনি এটা প্রিন্ট করেন। দেখেন, ভলভো, তার মানে হচ্ছে এখন এর 0, তারপর হচ্ছে এর, এখন আপনি যদি 2 দেন, 3 তো নাই এখানে, আপনি 2 দিলেন। 2 এর মধ্যে কী আছে, এর সবসময় 0 থেকে শুরু হয়, এটা কিন্তু মনে রাখবেন, 0, 1, 2। সো এখন 2তে কী হবে, টয়োটা। আপনি সেভ দেন, আপনি রিলোড দেন, টয়োটা। সো আশা করছি আপনি অ্যারেটা বুঝতে পেরেছেন। আর অ্যারেটা নিয়ে একটু ঘাটাবেন, তাহলে আরও বুঝতে পারবেন। সো অ্যারে কয়েক ধরনের অ্যারে আছে। ইন্ডেক্স অ্যারে, তারপর হচ্ছে ইন্ডেক্সড অ্যারে, তারপর হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, তারপর হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। সো আমি অ্যাসোসিয়েটিভ অ্যারেটা আমি দেখাই। ইন্ডেক্স অ্যারেটা তো আপনি দেখলেন, যেরকম হচ্ছে ইন্ডেক্স অ্যারেটা হচ্ছে একদমই নর্মাল, যে প্রত্যেকটা জিনিস হচ্ছে আলাদা আলাদা থাকবে। এখন আপনি এই 4টা জিনিস আছে। আচ্ছা, এই চারটা, এই 3টা অ্যারে আছে। ঠিক আছে, এখানে কয়টা আছে, তিনটা তিনটা জিনিস ছিল এর ভিতরে, 3টা ভ্যালু ছিল। সো 3টা ভ্যালু থাকার পরে এখন আমি ফর লুপ তো এর আগেও করেছি, আপনিও করেছেন। সো ফর লুপের মাধ্যমে আপনি ধরেন সাপোজ এই 3টাকে আপনি প্রিন্ট করবেন। ঠিক আছে, 3টাকে কীভাবে প্রিন্ট করবেন দেখাই। ধরেন সাপোজ এটা হচ্ছে একটা অ্যারে। এই অ্যারেটার হচ্ছে, আচ্ছা, প্রিন্ট করার আগে একটা জিনিস দেখাই। এই যে কার্সটা আছে, এই কার্সটা এটা কাউন্ট করব, যে এই কাউন্ট যে ফাংশনটা, সেটার মাধ্যমে এই অ্যারেটার যে কয়টা ভ্যালু আছে, একটা, দুইটা, তিনটা, তিনটা তিনটা ইন্ডেক্স আছে বা 3টা ভ্যালু আছে, এইটার লেন্থ বের করার জন্য হচ্ছে এই কাউন্ট ইউজ করা হয়। এটা বের করার পরে আমি এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। ঠিক আছে, এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন যদি আমি এই ভেরিয়েবলটা প্রিন্ট করে দিই বা ইকো করে দিই, ইকো করলাম,
এর হ্যাঁ, এটা আমি প্রিন্ট করলাম। এখন কি প্রিন্ট হবে? এটা কয়টা কয়টা ছিল, তাই না? দেখেন আপনি, তার মানে হচ্ছে 3টা। দেখেন, তার মানে হচ্ছে 1টা 2টা 3টা। ঠিক আছে, আশা করছি এই যে কাউন্টের এটা বুঝতে পেরেছেন। এখন আপনি ফর ফর লুপ ইউজ করলেন একটা। এখন ফর লুপটা ইউজ করলেন কেন আমি দেখাই। ফর লুপটা ইউজ করার কারণ, ফর লুপ ধরেন সাপোজ এক্স ইকুয়াল টু 0, মানে 0 থেকে শুরু করবে। আমি এই 3টাই প্রিন্ট করব। এই 3টা কীভাবে একসাথে প্রিন্ট করব? সো এখানে আপনি ধরেন 0, আপনি এক্সের মান দিলেন 0, মানে 0 থেকে সে 3 পর্যন্ত যাবে। 3 পর্যন্ত বলতে এর যে লেন্থটা সেই পর্যন্ত যাবে। ঠিক আছে, ফার্স্টে এটা থেকে শুরু হয়, তারপরে কন্ডিশন দিতে হয় ফর লুপে, এর আগে আমি দেখিয়েছি। সো কন্ডিশনের মধ্যে কি, এ পর্যন্ত সে যাবে। এক্সটা কতবার যাবে? এই পর্যন্ত যাবে, এই কাউন্ট মানে 3বার যাবে। তারপরে তারপরে হচ্ছে কি, সেটা নিচে আসবে, নিচে এসে আবার প্লাস প্লাস হবে। সো এইভাবে যাবে। সো যখন 0, এক্সের মান যখন 0, তখন কন্ডিশন চেক করলো ফার্স্টের বার যে এটার মান তো 3, তার মানে কন্ডিশন ট্রু, তার মানে ভিতর আসলো। এক্সের মান কত? 0। এই যে কার্স হচ্ছে অ্যারেটা। কার্স হচ্ছে কি, কার্স হচ্ছে অ্যারেটা। এর ভিতরে এটার মান কত? 0। এখন তার মানে 0টা প্রিন্ট হবে, তারপর আবার ইনক্রিমেন্ট হবে, তার মানে এক্স এর মান হবে এখন 1। এখন এখন হবে 1 হয়ে যাবে। ঠিক আছে, তো 1 হয়ে গেলে আবার কন্ডিশন চেক করবে, তারপর আবার সে নিচে আসবে, এখানে আবার সে 1 দেখাবে। আর 1 কি, ইন্ডেক্সের মান কি? ভিএমডাব্লিউ। সো এভাবে ঘুরতে ঘুরতে যতটা এর থাকবে, এখানে আরও যদি থাকে ধরেন সাপোজ আমার নামই দিই, সেভ দিলাম 4টা। ঠিক আছে, আপনি সেভ দেন, দেখেন। আচ্ছা, এখানে একটা আমি ব্রেক দিয়ে দিই, দেখেন 4টা কিন্তু চলে আসলো, মানে আমি 4টা কিন্তু প্রিন্ট করে ফেললাম। সো আশা করছি এটা বুঝতে